আমার স্কুলের বন্ধু আকাশ সুযোগ পেলেই আমার সাথে খেলাধুলা শুরু করে দেয়। ওকে কতবার বলেছি স্কুলে এসব করা ঠিক না, যদি কেউ দেখে ফেলে। কিন্তু আকাশ তো আমার কোনো কথাই শুনতে চায় না। একা ফাঁকা ক্লাসরুমের ভেতর আমাকে নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে। যদিও অনেক মজা পাচ্ছি, কিন্তু একটু ভয় ভয়ও করছে। আকাশ আমাকে টেবিলের উপর তুলে দিয়ে মনের আনন্দে খেলাধুলা করছে। আজকে নতুন স্টাইলে করছি, বেশ মজা পাচ্ছি। কিন্তু শক্ত টেবিলের উপর শুয়ে থেকে পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। তবুও আকাশ থামছেই না। ও একবার খেলা শুরু করলে সহজে থামতে চায় না। কি আর করা, ও তো মজা নিচ্ছে আর আমি ব্যথা পাচ্ছি। আকাশ রে, প্লিজ এবার একটু থাম লক্ষ্মীটি। আর যে পারছি না রে, পিঠে অনেক ব্যথা লাগছে তো। আজকে ছেড়ে দে আমার জান পাখি, প্লিজ ছেড়ে দে। এমনভাবে করছিস যেন আজকেই শেষবার। সারা দিনই তো আদর সোহাগ করার সময় পাবি। প্লিজ জান পাখি, আজকে ছেড়ে দে। শক্ত টেবিলের উপরে আর যে শুয়ে থাকতে পারছি না রে। টানা 30 মিনিট খেলাধুলা শেষে ও এখন শান্ত হয়ে গেছে। ওরে বাবারে বাবা, পিঠ ব্যথা করছে। শক্ত টেবিলের উপরে শুয়ে কেউ 30 মিনিটে মেশিন চালায় নাকি? একদিকে মেশিনের চাপ আর অন্যদিকে শক্ত টেবিলের চাপ। আজকে তো আমার 12টা বেজে গেছে। আর এদিকে সে কখন স্কুল ছুটি হয়েছে, কিন্তু এখনো বাসায় যায়নি। স্কুলে আকাশের সাথে প্রেম প্রীতি শেষে এখন বাসায় পৌঁছে গেছি। আকাশ ওর গাড়িতে করে আমাকে স্কুল থেকে বাসায় পৌঁছে দিয়েছে। আকাশের মতো বড়লোক একটা বয়ফ্রেন্ড থাকলে অনেক সুবিধা। দামি দামি গিফট পাওয়া যায়, দামি দামি গাড়িতে ঘোরাঘুরি করা যায়, আবার ফ্রিতে দামি দামি রেস্টুরেন্টে খাওয়া যায়। বাসায় এসে দেখি মা আমার জন্য অপেক্ষা করছে। আমি জানতাম আজকে মা আমার জন্য অপেক্ষা করবে, কারণ স্কুল ছুটি হয়েছে সেই 2 ঘন্টা আগে। আর আমি এখন বাসায় ফিরে এসেছি। যদিও স্কুল থেকে আমাদের বাসায় আসতে সময় লাগে মাত্র 15 মিনিট, আর সেখানে আমি 2 ঘন্টা পরে এসেছি। মায়ের চিন্তা করাটাই স্বাভাবিক। মা বলল, কি রে, এখন তোর বাসায় আসার সময় হলো? তুই যে মাঝে মাঝে এত দেরি করে বাসায় আসিস, এতক্ষণ কি করিস বাইরে? আর আমি তো দেখলাম একটা ছেলে দামি গাড়িতে করে তোকে বাসায় পৌঁছে দিয়ে গেল। তোকে আমি আগেই সাবধান করে দিচ্ছি, ওইসব বড়লোক ছেলেদের সাথে প্রেম টেম করিস না, পরে কিন্তু বিপদে পড়বি। কি যে বলো না মা, আমি প্রেম করতে যাব কেন? ওটা আমার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ি। আজকে স্কুলের পরে সবাই মিলে একটু গ্রুপ স্টাডি করছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর আমার দেরি হয়েছে বলেই তো আকাশ আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, ও অনেক ভদ্র। তোর এই বন্ধু আকাশ যে কত ভদ্র সেটা তোর চেহারা দেখলেই বোঝা যায়। আমার তো তোর এই বন্ধুকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। এখনো সময় আছে, তুই আকাশের সাথে মেলামেশা বন্ধ করে দে, নয়তো দেখবি একদিন ঠিকই বিপদে পড়বি। আর এখন কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। মা আমাকে জ্ঞান দিচ্ছে আর আমি চুপচাপ শুনছি। মা কেন যে আকাশকে মোটেও পছন্দ করে না সেটা আমি জানি না, কিন্তু মা তো জানে না এই আকাশে ভবিষ্যতে তার মেয়ের জামাই হবে। আর আকাশের মতো বড়লোক একটা জামাই পেলে আমার তো আর কিছুই লাগবে না। আমার ভাগ্য ভালো, আকাশের মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছি। পরের দিন স্কুলে এসে দেখি সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। ব্যাপারটা তো বুঝলাম না। আমি জানি আমি অনেক সুন্দরী। প্রায় সময় ছেলেরা আমার দিকে তাকিয়ে থাকে, লাইন মারার চেষ্টা করে। কিন্তু আজকে তো দেখছি স্কুলের ছেলে মেয়ে সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। আমার এক বান্ধবী রূপা আমাকে টেনে নিয়ে এসেছে স্কুলের একটা ফাঁকা ক্লাসরুমে। ঘটনা তো কিছুই বুঝতে পারছি না। রূপা হঠাৎ করে আমাকে এভাবে টেনে নিয়ে আসলো কেন? আর রূপাকে দেখে তো মনে হচ্ছে অনেক ভয় পেয়েছে, অনেক চিন্তার মধ্যে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ওকে কিছু জিজ্ঞেস করার আগেই ও আমাকে বলল, তোকে আমি আগেই সাবধান করেছিলাম আকাশের সাথে মেলামেশা করিস না। আকাশ ছেলেটা ভালো না,
কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। এখন ঘটনা তো ঘটেই গেল। আমি তো এটাই বুঝতে পারছি না তুই আজকে স্কুলে এসেছিস কোন মুখ নিয়ে। আমি তো তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তুই তো বিন্দাস আছিস। আরে তোরা সবাই আকাশের পেছনে লেগেছিস কেন? কি এমন করেছে আকাশ? কাল মাও আমাকে কতগুলো জ্ঞান দিল। আকাশ নাকি ভালো ছেলে না, ও নাকি আমাকে বিপদে ফেলবে। তুইও মায়ের মতো জ্ঞান দিচ্ছিস। আসল কথা হচ্ছে আমি বড়লোক একটা বয়ফ্রেন্ড বানিয়েছি তো, তাই তোর হিংসা হচ্ছে। আর আমি জানি তুই আকাশের নামে আমার মায়ের কাছে আজে বাজে কথা বলেছিস। আমার মনে হয় তুই এখনো তোর আর আকাশের সেই ভিডিওটা দেখিসনি। জানি না কবে তুই আকাশের সাথে স্কুলের ক্লাসরুমে জামাই বউ টাইপের খেলাধুলা করেছিস, কিন্তু সেই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। ভিডিওতে আকাশের চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো জানি ভিডিওতে তোর সাথে ওই ছেলেটা আকাশই হবে। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশের সাথে আমার আবার কিসের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে? আর 1 মিনিট, কি বললি তুই? স্কুলের ভেতরে ক্লাসরুমের ওইসব করেছি মানে? তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ কেন আমার ভিডিও করবে? আর কেনই বা ইন্টারনেটে আপলোড করবে? সেটা তুই আকাশকে গিয়েই জিজ্ঞেস কর। আকাশ তো আজকে স্কুলেও আসেনি। আমি জানতাম আজকে আকাশ স্কুলে আসবে না। আমি তো ভেবেছিলাম তুইও লজ্জায় এই স্কুলে আসা বন্ধ করে দিবি, কিন্তু তুই তো জানিসই না কি হয়ে গেছে তোর সাথে। তোর আর আকাশের সেই প্রেম প্রীতির ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আকাশ আমার সাথে এটা করতে পারলো? ও আমাদের ভিডিও করেছে, সেটা আবার ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। আমি জানি না এখন কি করব। লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি। মা যদি এসব জানতে পারে তাহলে যে কি হবে আমি জানি না। আর আমার আত্মীয় স্বজনদের মধ্যে যদি কারো কাছে সেই ভিডিও চলে যায় তাহলে কি হবে? বাসায় এসে জানতে পারি আমার মা ওই ভিডিওর কথা জেনে গেছে। মা কাদের কাছে শুনেছে জানেন? আমাদের পাশের বাড়ির এক আন্টির কাছে মা শুনেছে আমার আর আকাশের ওইসব ভিডিও যে ইন্টারনেটে পাওয়া গেছে। আজকে আমি এমন একটা লজ্জাজনক অবস্থায় পড়ে গেছি যে বাড়ি থেকে বের হতেই আমার লজ্জা লাগছে। সব কিছু জানার পরেও মা অনেক শান্ত আছে। মা আমার সাথে এমন ব্যবহার করছে যেন আমার সাথে কিছুই হয়নি। আজকে আমার এমন বিপদের সময় মা এভাবে আমার পাশে থাকবে এটা আমি কখনো কল্পনাও করিনি। মা আমাকে অনেকবার নিষেধ করেছিল আকাশের সাথে মেলামেশা করতে, কিন্তু তখন আমি মায়ের কথা শুনিনি। আর তাই আজকে আমার এই অবস্থা। মা বলল, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আর ইন্টারনেটে যদি কোনো ভিডিও একবার আপলোড হয়ে যায়, সেই ভিডিও এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ওই ভিডিও আটকানোর কোনো উপায় থাকে না। এক জায়গা থেকে ডিলিট করলে অন্য জায়গা থেকে আপলোড হয়ে যায়। অনেকে তো আবার মোবাইলে রেখে দেয় ভিডিও। যাই হোক, আমাদের এখান থেকে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আকাশ আমার সাথে এভাবে বেইমানি করবে। আমি আকাশকে বিশ্বাস করেছিলাম, ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে সবার সামনে একটা খারাপ মেয়ে বানিয়ে দিল। এখন তো ওর সাথে যোগাযোগও করতে পারছি না। আকাশের সাথে আর কিভাবে যোগাযোগ করবি? আকাশ তো আজ সকালেই বিদেশে চলে গেছে, আর যাওয়ার আগে তোর সর্বনাশ করে দিয়ে গেছে। আমি চাইলে তোকে শাসন করতে পারতাম, কিন্তু এখন শাসন করে আর কি লাভ? যেটা আগে করার দরকার ছিল সেটা এখন করে আর কোনো লাভ হবে না। আমি তোকে হারাতে চাই না, তাই তোকে মাফ করে দিলাম। মা আমাকে নিয়ে অন্য একটা শহরে চলে এসেছে। বাবাকেও মা শান্ত রেখেছে। জানি না আমার রাগী বাবাকে মা কিভাবে শান্ত রেখেছে, তবে মা এটা করেছে। কিন্তু বাবা আমার সাথে আর কথা বলে না, এমনকি আমার দিকে ফিরেও তাকায় না। এটাই তো স্বাভাবিক। আমি যা করেছি, এরপর আমার বাবা মা যে আমাকে নিজেদের সাথে রেখেছে, এটাই আমার জন্য অনেক বেশি। আমার জীবনটাই থেমে গেছে। লজ্জায় ঘরের বাইরে বের হতে পারি না। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমার আর কিছুই ভালো লাগে না।
বাবা মা হয়তো আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মতো খারাপ মেয়েকে হয়তো কেউই বিয়ে করতে চায় না। জানি না কি আছে আমার ভাগ্যে। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু তখন আবার ভাবি আমি যদি নিজেকে শেষ করে দেই তাহলে আকাশের মতো ছেলেরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমি বেঁচে থাকবো আর আকাশকে উচিত জবাব দিব। আমার বান্ধবী রূপা অনেক চেষ্টার পরে আমাকে স্কুলে নিয়ে আসতে পেরেছে। আসলে মুখ লুকাতে লুকাতে আমার অবস্থা এখন এমন হয়েছে যে আমি নিজের পরিচয়টাই হয়তো ভুলে যাচ্ছি। আর ঘরের বাইরে বের হলেই লোকজন আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন আমি অন্য জগৎ থেকে আসা কোনো এলিয়েন। সবকিছু যখন স্বাভাবিক হতে শুরু করে তখনই জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। আর আমার সন্তানের বাবা অবশ্যই আকাশ। এখানেও আমার মা অনেক সাহসী একটা সিদ্ধান্ত নিল। সে বলল আমার সন্তানকে সে পৃথিবীর আলো দেখাবে। আমি জানি না মা কেন এমন এক সন্তানকে পৃথিবীতে আনতে চাইছে যার বাবা কখনো তাকে পরিচয় দিবে না। জানি না কি হতে যাচ্ছে এই সন্তানের ভবিষ্যৎ,